মুমিন মুসলমান, কি পরিস্থিতি সেই দিন হবে, সেই দিন কি পরিস্থিতি হবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার আপনার পক্ষে অনেক সাক্ষী দিবে। জমিন আপনি আমার বিপক্ষে চলে যাবে, আপনার দেহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে চলে যাবে। সেই দিন জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কথা বলবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাকে সুযোগ দিবেন, আল্লাহর নির্দেশে সে কথাগুলা বলবে। আপনি হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলেন, আপনি হেঁটে হেঁটে কি করেছিলেন, সেই দিন জমিন বলে দিবে। যদি উমরপুর জামে মসজিদের ওয়াজে আপনি হেঁটে হেঁটে শীতের মাঝে, কোন শীতের মাঝে আপনি এসেছিলেন, সেই কথাটাও রেকর্ড করে ফেরেশতা মালিকের সামনে উঠায় দিবে। আপনি যদি হেঁটে হেঁটে কোনো গান, কোন অনুষ্ঠানে, অশ্লীল কোনো কাজে যান, সেইটাও বান্দা ফেরেশতারা রেকর্ড করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তুলে দিবে। সেই দিন বান্দা এমন কিছু কর্ম দেখবি, এমন কিছু কাজ দেখবি, যে কাজগুলা দেখার পরে বান্দা বলবে, হায় হায়, ফেরেশতারা দেখা যায় সামান্য পরিমাণ এক আমলটাও ছাড়ে নাই। শুধু তাই না, বান্দা সেই দিন বলবে, ফেরেশতা দেখা যায় সামান্য পরিমাণ, চুল পরিমাণ গুনাহ করেছিলাম, এই গুনার কাজটা ফেরেশতা ছাড়ে নাই, বাদ দেয় নাই। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ নবী, মায়ার নবী বলেন, উম্মত, একটা খেজুরকে অর্ধেক সদকা করেও তুমি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ। একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও ওই আগুন থেকে বাঁচো। কথা কোন ঠিক না বেটি? কারণ সেই দিন আর এই দুনিয়ার সমান কোন এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দিকে যখন তুলবেন, মানুষগুলা পেরেশান হয়ে যাবে, নবীগণ পেরেশান হয়ে যাবে, উম্মতরা পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি একজন আরেকজনের কাছে যাবে। কেন? কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা যেমন তেমন কোনো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটারে তামা বানায় দিবেন। তামা কেন তামা বানাইবেন জানেনি? যাতে সূর্যের তাপে সাথে সাথে ওই জিনিসটা গরম হয়ে যায়। আপনি কারেন্টের লাইনে দেখবা তামার একটা আছে, তামার একটা লত আছে, একটা তার আছে। কেন? সুইচ দিতে সাথে সাথে সোজা পৌঁছে যায়, তামার জমিনটা হয়ে যাবে। এই তামার জমিন আবার সূর্যের মুখ কিন্তু উপরের দিকে বর্তমানে দেওয়া। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের মুখটা জমিনের দিকে দিয়ে দিবেন। শুধু তা না, মানুষের এক আদাত উপরেই থাকবে। সেই দিন মানুষ তার নিজের কর্মের আমল দিয়ে, সেই দিন মানুষরা অনেক থাকবে আরামে, অনেক থাকবে কষ্টে। কিছু কিছু মানুষ ওই তাপের কারণে, ওই সূর্যের তাপের কারণে পুরো শরীর থেকে ঘামতে ঘামতে এমন পানি হয়ে যাবে, তার আমল দিয়ে কেউ আঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ আবুডাবু কাইতে শুরু করবে। কেউ থাকবে ওই সূর্যের তাপে তার কোনো কিছু হবে না, আরামে থাকবে। ও মুমিন মুসলমান, সেই কঠিন ভয়াবহ দিন আমাদের সামনে আসেনি না? না, কঠিন মুহূর্তগুলো আমাদের সামনে আছে। এই জন্য এই দুনিয়া থেকে আপনি আমি যদি ভালো কাজগুলো করে যেতে পারি, তাহলে সেই দিন হবে আনন্দের দিন। কারণ যদি দুনিয়া থেকে মন্দ কাজ করে যায়, সেই দিন হবে সবচাইতে আফসোস এবং খারাপের দিন। ও মুমিন মুসলমান, তারপরেও মানুষগুলা পেরেশান হয়ে যাবে। নবীগণ থাকবেন চিন্তায় পেরেশানি, উম্মতগণ থাকবেন পেরেশান। সকল নবীর উম্মতরা ইয়া নফসি ইয়া নফসি বলতে শুরু করবে, নবীগণ পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলতে শুরু করবে। সকল উম্মতরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়ায় যাবে। আপনি তো হলেন সর্বপ্রথম পয়গম্বর। আজকে এই কিয়ামতের ভয়াবহ অবস্থা বিচারের জন্য আমার আল্লাহ করে ফেলেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা বেশ করবেন, বলবেন আমি করতে পারবো, কিন্তু আমার ভয় লাগে। কি ভয়?
আল্লাহ তাআলা বলছিলেন যে আদম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তুমি এই গাছের নিকটে যাইও না, ফল খাইবা তো দূরের কথা, তুমি গাছের নিকটে। আমি কি করছিলাম, শয়তানে প্ররোচনায় পড়ে আমি গন্ধম গাছের ফল তো খাইছি, নিকটে গেছে তো গেছি, ফলও খাইছি। আমি এবং আমার বিবি একসাথে দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়া, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ দুনিয়া তো গন্ধম দিছে। বলবেন হুজুর দুনিয়ার গন্ধম কিটা? জান্নাতে সবকিছু আল্লাহ রাখছে, সবকিছু আদমের জন্য ওপেন করছে, কিন্তু একটা গাছের নিষেধ কেন দিচ্ছে? এটা হলো মূল বিষয়। খাওয়া যাওয়া এটা মূল উদ্দেশ্য না, আল্লাহর উদ্দেশ্য হইল নিষেধ। তুমি এর কাছে যাইও, এটা নিষেধ। খাইলে অসুবিধা কি, না খাইলে অসুবিধা কি? আল্লাহর নিয়ামত কি কম নাকি? কথা কয়, আল্লাহর নিয়ামত কি কম? আরে আমি একজনে 500 টাকা দিলে দ্বিতীয়বার দেওয়ার জন্য অন্তরে 14 বার চিন্তা বিক্রি করি, কথা বলেন ঠিক? আমার আল্লাহর ভান্ডার কি কম নাকি? আল্লাহ যে কথাটা বুঝাইতে চাইতেছে দুনিয়ার মানুষদেরকে, যে নিষেধটা বুঝাইতে চায়, আমার আদেশ আমার নিষেধ। এই জন্য দুনিয়াতে সুদ খাওয়া হালাল না হারাম, কথা বলতে হবে, হালাল না হারাম? ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, অন্যায়ভাবে মানুষের জমি দখল করা, আত্মসাৎ করা, সব কি হারাম? নিষেধ করছেন তিনি কে? আর জোরে বলেন, আল্লাহ করছেন নিষেধ, আর আমরা সবটাই করি। কথা কোন ঠিক নেই? আল্লাহ কয় সুদ খাইও না, এর বেশি খায়। কয় ঘুষ খাইও না, এর বেশি খায়। কয় মিথ্যা কথা কইও না, মিছা ঘুমাইবার সময় মিছা কথা কয়ে ঘুমায়, ঘুম থেকে উঠেও মিছা কথা কয়। কথা কোন না? আসেনি না? এটাই হলো দুনিয়ার গন্ধম, আল্লাহর নিষেধ। নিষেধটা যারা পালন করে না, এরাই গন্ধমের সাথে সম্পর্ক। কথা বলে ঠিক না বেটি? আজকে আপনি আমি এই দুনিয়াতে আল্লাহর নিষেধগুলো আমরা মানি না, আদেশগুলো আমরা ফলো করি না, যার কারণে সমাজের এই দুরবস্থা। পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, হাটের শান্তি নাই, বাজারের শান্তি নাই, কেউ কাউকে সম্মান করে না। তার একটাই কারণ, আমরা আল্লাহ এবং রাসূলের আদর্শ থেকে, হুকুম নিষেধ থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। আওয়াজ দেন ঠিক না? অনেকটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছিলেন গন্ধম গাছের নিকটে যেও না, ফল তো খাইবাই না। শয়তান প্ররোচনা ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশটা বলায়া দিছে। আদম আলাইহিস সালাম তো জান্নাতে ছিলেন, মাও জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা জমিনে উভয়জন নেমে যাও। জান্নাতি লেবাস শেষ। সেই দিন হাসরের কঠিন ময়দানে মানুষরা যখন বলবে আদম পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটা তুলে ধরবেন। আমার আল্লাহ কিন্তু আদম আলাইহিস সালাম পদস্খলন যে ঘটেছে, এটা তো নবীদের সকলের মাফ, নবীদের আগে এবং পরে কোনো গুনাহ নাই। তারপরেও আদম চিন্তিত থাকবেন, যদি আল্লাহ দইরা পেলে। কথা বলে ঠিক? এবার সকল মানুষ এক একজন নবীর কাছে যাবে, সকল মানুষ একজন আরেকজন নবীর কাছে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাবে, মূসা পয়গম্বর অপারগতা পেশ করবেন। ও মুমিন মুসলমান, এইভাবে সকল নবী এক একটা কারণে অপারগতা পেশ করে বলবেন আমি পারবো না। সর্বশেষে ঈসা পয়গম্বরের কাছে সকল উম্মতরা চলে যাবে। ঈসা পয়গম্বর বলবেন আমি পারবো না, এই কথা বলবো না, আমি পারবো না, এই কথা বলবো না। কেন? আমি তোমাদের একটা লাইনে তুইলা দিব। সুবহানাল্লাহ। আমি বলবো না, পারবো না, কারণ আমার উম্মতরা আল্লাহর পুত্র বানাইছে। নাউজুবিল্লাহ। কোন আমার পুত্র পর্যন্ত বানাইছে। যদি আল্লাহ প্রশ্ন করে, ঈসা নবী তোমারে তো আমি কিতাব দিলাম, তোমার উম্মতরা বুঝলো না কেন? আমি কি জবাব দিতে পারবো? কিন্তু আমি পারবো না, এই কথা বলবো না। আমি তোমাদেরকে একটা রাস্তায় দেখায় দিব। সুবহানাল্লাহ। কেন? তাফসীরের কিতাবের মধ্যে আনেন আল্লাহ পাক রব্বুল আলামিন
ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে আমাদের নবীর বিবাহ দিবে। সুবহানাল্লাহ। ওনার স্বামী তো ছিল না, ছিল? কথা কয় না, আরে ভাই কথা কয়। ওনার স্বামী ছিল? মরিয়ম আলাইহিস সালামের ওনার কোনো স্বামী ছিল? স্বামী নাই। জান্নাতে বিবাহ হবে। তো বিবাহ হবে এমন এক ব্যক্তির সাথে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে বিবাহ হবে। তাফসীর কারকরা বলেন, জান্নাতে তারা দুইজনের যদি বিবাহ হয় তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জান্নাতের সন্তান হিসাবে ঈসা পয়গম্বর বলবেন, না না, আমার তো জান্নাতে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হবে, আর কোন অপরিচিত মানুষ যদি তার পিতাকে খুঁজে আসে, সন্তানের দায়িত্ব হইল মুক্তি বইলা দেওয়া অমুক জায়গায়, না না, এটা বেয়াদবি হয়। সন্তানের দায়িত্ব হইল তার বাবার খুঁজে যদি কেউ আসে তাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছাইয়া দেওয়া। কথা কোন ঠিক না? ঈসা পয়গম্বর বলবেন, আমি বলবো না অমুক জায়গায় যাও, এটা বেয়াদবি হবে। এটা দুনিয়ার বেয়াদবি না, এটা জান্নাতের হাইসিয়তে বেয়াদবি। জান্নাতের সন্তান আমি নবীর হব। ওই অবস্থায় ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীর উম্মতদেরকে একসাথে নিয়ে ছুটবেন, গিয়া দেখবেন আমার আপনার নবী, মায়ার নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আছেন। এত সুন্দর সুন্দর ভাবে প্রশংসা আমার নবী করতেছেন। সকল নবীদেরকে দিয়ে বলবেন, যাও পয়গম্বর, আখির পয়গম্বর এই যে সিজদায় পড়ে আছে, সকল নবীরা ইয়া নফসি বলে, আর আমাদের নবী, মায়ার নবী শুধু সেই দিন ইয়া রাব্বি উম্মতি সুবহানাল্লাহ। আমার আপনার মা, আমার আপনার বাবা, আমার জন্য আপনার জন্য চোখের পানি যতটা জড়াইছে, তার চাইতে বেশি চোখের পানি জড়াইছে আমার আপনার নবী উম্মতের জন্য। কথা কোন ঠিক না বেটি? আজকে নবীর আদর্শ আমার নাই, আজকে নবীর মহব্বত আমার নাই, আজকে নবীর ভালোবাসা আমার চেহারায় নাই। আমরা কপাল পুরা উম্মত আওয়াজ দিয়ে বলেন, কথা বলে ঠিক না বেটি? আধুনিকতার ছুঁয়ায় পুইরা আমরা চুল রাখছি ইহুদি খ্রিস্টান স্টাইলে। আমার গেঞ্জি, আমার প্যান্ট, আমার টি শার্ট আমি ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য মতো রেখেছি। আমার পোশাক আশাক, আমার কথাবার্তা, আমার সব স্টাইল ইহুদি খ্রিস্টানের সুন্নতে। কথা ঠিক না? আওয়াজ দেন ঠিক না বেটি? নবী আপনি আমার জন্য এতটা কাঁদবেন, এতটা কাঁদছেন, শুধু তাই না, এখনো কবরে জিন্দা নবী উম্মতের জন্য কাঁদতেছেন। উম্মত, তোমার নবীর মহব্বত তোমার অন্তরে জাগে না? নবীর ভালোবাসা অন্তরে জাগে না? আসেনি না নাই? এখান থেকে একটা আওয়াজ তুলতে চাই, আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য যদি কোন সময় নিজের রক্ত ঝরাতে হয়, হে মুমিন মুসলমান, আল্লাহ এবং রাসূলের জন্য জীবনটা বিলাতে রাজি আছেন না না? এই জীবনটা দিয়েছেন তিনি কে? কথা কয় না। এই জীবন তিনি কে দিয়েছেন? শক্তি কে দিয়েছেন? এই ঘরের কোণে ময়রা কোনো লাভ নাই। যদি মরতে হয় দ্বীন ইসলামের জন্য, ইনসাফের জন্য, কুরআনের জন্য শহীদ হয়ে যান। মরল শহীদ, বাঁচতে গাজী মুসলমান। কথা বলেন ঠিক না?